বিশ্ববিদ্যালয়গুলোতে যা পড়ানো হচ্ছে কিংবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যা পড়ানো হচ্ছে এর সঙ্গে শিল্প খাতের যে প্রয়োজনীয়তা, যে সমস্ত দক্ষতা, সেটার কিন্তু আমাদের ম্যাচিং সেভাবে হচ্ছে না। যেটা অ্যালার্মিং এবং ওয়ারিং সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, যেটাকে আমরা বলি বেসরকারি খাতের ঋণ প্রবাহ, সেটা কমে প্রায় 6.1 থেকে 6.2% নেমে এসছে। এটা কিন্তু শিল্প সম্প্রসারণে যে ধীরগতি হচ্ছে সেটারই প্রমাণ এটা, যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমাদের অনেক কমে গেছে। সুতরাং এই জায়গাতে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু অলসো, যেটা নিয়ে আমরা অনেক বছর ধরে কথা বলি, সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। আমাদের রপ্তানি খাত কিন্তু এখনও একটা সেক্টরের উপরে মোটামুটি ডিপেন্ডেন্ট, তৈরি পোশাক শিল্প। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেটা $40 বিলিয়ন কাছাকাছি পরে 80-85% এই সেক্টর থেকে আসে। অন্য সেক্টরগুলো কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে যে ধরনের এক্সপেকটেশন আছে, যেমন লেদার অ্যান্ড ফুটওয়্যার সেক্টর থেকে, ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে, আইটি এবং ফ্রিল্যান্সিং সেক্টর থেকে, নবায়নযোগ্য জ্বালানি খাত এবং আরও অনেক খাত আছে, যেখানে ফার্নিচার্স খাত, এখানে কিন্তু মানে লাইট ফার্নিচার যেটাকে বলে, সেই জায়গাতে কিন্তু অনেক আমাদের অপরচুনিটি আছে। আমাদের এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। কিছু প্রতিবন্ধকতাগুলো যেই কারণে আমরা মনে করি যে এইগুলো গ্রোথ হয়নি, সেটা হচ্ছে নীতিমালার ধারাবাহিকতার অভাব। আমি আবার বলি যে এখানে যখনই কোনো রাজনৈতিক বা প্রশাসনিক পরিবর্তন হয়, তখন আমরা দেখি যে নীতিমালানো চেঞ্জ হয়ে যায়, যার জন্য দীর্ঘমেয়াদী যে সিদ্ধান্ত একজন উদ্যোক্তার, সেটা নিতে তাদের অনেক সমস্যা হয়। এবং এখনও বিডা যে ওয়ান স্টপ সার্ভিস বলেছেন, যে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় it's going to be very easy to get all the licenses. এটা তো এখনো কার্যকর না, বা অনেকে অভিযোগ করেছে যেটা পায় না, পুরোপুরি এখনো কার্যকর হয়নি। এর জন্য ব্যবসা শুরু করার খরচ এবং একটা ব্যবসা শুরু করার সময় এখনও কিন্তু আমাদের যে সমস্ত দেশের সঙ্গে আমরা প্রতিযোগিতা করি তাদের থেকে অনেক বেশি। কর্মসংস্থান ইজ আ ভেরি কি চ্যালেঞ্জ। আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের শিল্প খাত এবং একই সঙ্গে বেকারত্ব একটা গভীর সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অনেক কলকারখানা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু একই সময় আমরা দেখেছি যে শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার কিন্তু আশঙ্কাজনকভাবে বেড়েছে। এবং আমরা দেখেছি যে তৈরি পোশাক শিল্পেই প্রায় 140টির মতো কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। এই এগুলো সমাধানে কি করা যেতে পারে সরকারের? এখানে কিছু কারণ ছিল, রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক অসন্তোষ, বিদেশি অর্ডার কমে যাওয়া, এগুলো কমেছিল। আরেকটা মেজর ইস্যু যেটা ছিল, সমাধান করতে গেলে আপনাকে শিল্পে যেটা বললাম, জ্বালানি এবং যে বিদ্যুৎ সংকট, সেটা আপনাকে অ্যাড্রেস করতেই হবে। এবং অনেক ইন্ডাস্ট্রি আছে মূলত এই কারণেই কিন্তু তারা চালাতে পারেনি। সুতরাং আমরা আশা করব যে এই প্রবলেমসগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। এখনও আরেকটা যেটা বিষয় আমরা দেখি যে আমাদের দেশের জিডিপি যদিও বেড়েছে, সেই অনুপাতে কিন্তু কর্মসংস্থানের পরিমাণ সেভাবে বাড়ছে না, যেটাকে অর্থনৈতিক টার্মে বলা হয় জবলেস গ্রোথ। সুতরাং ওই জায়গাটাতেও আমাদের কিন্তু এমফেসিস করতে হবে। আরেকটা যেটা বিষয় আমাদের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্কিল মিসম্যাচ। যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে যা পড়ানো হচ্ছে কিংবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যা পড়ানো হচ্ছে এর সঙ্গে শিল্প খাতের যে প্রয়োজনীয়তা, যে সমস্ত দক্ষতা, সেটার কিন্তু আমাদের ম্যাচিং সেভাবে হচ্ছে না।